dear viewers, today I am going to discuss about voice. And in today's class, the topic of our discussion is how to change active voice into passive voice if there is past indefinite tense. Now I am starting the class. আজকে আমাদের ক্লাসের টপিকটি হলো past indefinite tense যদি অ্যাক্টিভ ভয়েস থাকে তাহলে অ্যাক্টিভ ভয়েস কিভাবে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় এটা নিয়ে আজকের ক্লাসে ডিসকাস করছি। তাহলে past indefinite tense হলে এখানে শুধুমাত্র টু বি ভার্ব চেঞ্জ হবে বা অক্সিলারি ভার্ব চেঞ্জ হবে। অক্সিলারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। past indefinite tense অক্সিলারি ভার্ব হবে, প্যাসিভ ভয়েস করার সময় অক্সিলারি ভার্ব হবে ওয়াজ অথবা ওয়ার। বাকি সব নিয়ম ঠিক থাকবে। বাকি নিয়মগুলো ছিল অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে, টেন্স ও পারসন অনুযায়ী অক্সিলারি ভার্ব বসবে, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, প্রিপোজিশন বাই বসবে এবং অ্যাক্টিভ ভয়েসের সাবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের অবজেক্ট হবে। সবগুলো রুলস ঠিক থাকবে, শুধুমাত্র টু বি ভার্বটা চেঞ্জ হবে। অক্সিলারি ভার্ব আর টু বি ভার্ব চেঞ্জ হবে, এখানে ওয়াজ অথবা ওয়ার হবে। তাহলে আমি একটি সেন্টেন্সের সাহায্যে উদাহরণের মাধ্যমে ফর এক্সাম্পল বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছি। যেমন আই বট এ পেন। আই বট এ পেন। আই বট এ পেন এই সেন্টেন্সটিতে আই হলো সাবজেক্ট, বট হলো ভার্বের পাস্ট ফর্ম, এ পেন হলো অবজেক্ট। তাহলে আমরা জানি অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টিভ, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট হবে। তাহলে এ পেন হবে এখানে সাবজেক্ট, তাহলে হবে এ পেন ওয়াজ। আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে অক্সিলারি ভার্ব বা টু বি ভার্ব ওয়াজ অথবা ওয়ার বসে। তাহলে হবে এ পেন ওয়াজ বট বাই মি। আই বট এ পেন ওয়াজ বট বাই মি। বটের পাস্ট পার্টিসিপল ফর্ম বটই হবে, বাই বট। আই বট এ পেন ওয়াজ বট বাই মি। তাহলে পাস্ট ইনডিফিনিট টেন্সে অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করা হলো। আরেকটি সেন্টেন্স যেমন এরকম হতে পারে হি নিউ মি অথবা আই নিউ হিম। এরকম একটি সেন্টেন্স যদি হয় আই নিউ হিম, এই সেন্টেন্সটিকে যখন আমি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করবো তাহলে হবে হিম হলো এখানে অবজেক্ট, হিম হবে সাবজেক্ট। আমরা জানি হির অবজেক্ট হলো হিম, তাহলে হিমের সাবজেক্ট হলো হি। তাহলে হি ওয়াজ অক্সিলারি ভার্ব আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্সে ওয়াজ অথবা ওয়ার বসে। হি ওয়াজ নোন। নোর পাস্ট এখানে নিউ আছে পাস্ট ফর্ম, নিউর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নোন। আই নিউ হিম, তাহলে হবে হি ওয়াজ নোন টু মি। আইর অবজেক্ট হলো মি। এখানে একটি বিষয় লক্ষণীয় হলো যে নো যদি থাকে, নো তো জানা, নো থাকলে প্যাসিভ ভয়েস করার সময় এখানে বাই হবে না, এখানে টু হবে। আই নিউ হিম হি ওয়াজ নোন টু মি। আই নিউ হিম হি ওয়াজ নোন টু মি। তাহলে আই নিউ হিম হলো পাস্ট ইনডিফিনিট টেন্স, সেটাকে যখন আমি প্যাসিভ ভয়েসে পরিবর্তন করলাম, হিমের অবজেক্ট হলো হি, হির পরে আমরা জানি পাস্ট ইনডিফিনিট টেন্স হলো ওয়াজ অথবা ওয়ার বসে, হির পরে ওয়াজ হবে। হি ওয়াজ নট, নিউর পাস্ট পার্টিসিপল হলো নিউর পাস্ট পার্টিসিপল ফর্ম হলো নোন। হি ওয়াজ নোন। এখন নো যদি থাকে, নো ভার্বটি যদি থাকে তাহলে প্যাসিভ ভয়েস করার সময় বাই বসে না, টু বসে। হি ওয়াজ নোন টু মি। আই নিউ হিম হি ওয়াজ নোন টু মি। তাহলে আশা করি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হলে পাস্ট ইনডিফিনিট টেন্স তাহলে কীভাবে চেঞ্জ করতে হয় এটা নিয়ে ক্লাসটি মোটামুটি বুঝাতে পেরেছি। এখন আরেকটি সেন্টেন্স যেমন আই সো এ বার্ড। আরেকটি সেন্টেন্স হলো আই সো এ বার্ড। এই সেন্টেন্সটিকে যখন আমি এখানে পাস্ট ইনডিফিনিট টেন্স রয়েছে আই সো এ বার্ড, তাহলে এ বার্ড হলো এখানে অবজেক্ট, সো হলো মূল ভার্বের পাস্ট ফর্ম, আই হলো সাবজেক্ট। তাহলে আমরা জানি একটি ভয়েসের যে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করার যে রুলস রয়েছে, অবজেক্টই হবে সাবজেক্ট। তাহলে এ বার্ড এখানে অবজেক্ট আছে, এটা হয়ে যাবে সাবজেক্ট। এ বার্ড ওয়াজ সিন বাই মি। এ বার্ড ওয়াজ সিন, সির পাস্ট পার্টিসিপল সির পাস্ট পার্টিসিপল ফর্ম হলো সিন। এ বার্ড ওয়াজ সিন বাই মি। আই সো এ বার্ড ওয়াজ সিন বাই মি। তাহলে আশা করি ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। অবশ্যই যেটা মনে রাখতে হবে, পাস্ট ইনডিফিনিট টেন্সে যদি অ্যাক্টিভ ভয়েসকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হয় তাহলে যে চেঞ্জ করতে হবে এখানে শুধুমাত্র অক্সিলারি ভার্বটা চেঞ্জ করতে হবে, আর বাকি সব নিয়মগুলো ঠিক থাকবে। অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, মূল ভার্বের পাস্ট পার্টিসিপল, প্রিপোজিশন বাই, অবজেক্ট হবে সাবজেক্ট হবে অবজেক্ট, এগুলো সব ঠিক থাকবে। শুধুমাত্র আমরা এখানে টু বি ভার্ব বা অক্সিলারি ভার্বটা চেঞ্জ করবো। তাহলে আশা করি আজকের ক্লাসটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন।